আসসালামু আলাইকুম। আমরা এখন আলোচনা করব সমসত্ব প্রবণ এবং অসমসত্ব প্রবণ। ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমে সমসত্ব প্রবণ এর ক্ষেত্রে আসি। সেটা হচ্ছে যে প্রভাবকের সময় প্রভাবক ও বিক্রিয়ক একই দশায় থাকে এবং সিস্টেমের সকল অংশ প্রভাবকের সমানভাবে ছড়ানো থাকে। অর্থাৎ সিস্টেমের সকল অংশে প্রভাবক সমানভাবে ছড়ানো থাকে, তাকেই সমসত্ব প্রবণ বলে বা প্রভাবক বলে, যেটাই হোক, প্রভাবক বা প্রভাবক। আচ্ছা, এরপরে হচ্ছে যেমন আমরা একটা বিক্রিয়ার ক্ষেত্রে দেখতে পারি, যেমন সালফার ডাইঅক্সাইড গ্যাসীয় অবস্থায় আছে এবং অক্সিজেন গ্যাসীয় অবস্থায় আছে। এখানে এই যে নাইট্রোজেন অক্সাইড, ঠিক আছে, এটাও এটা একটা প্রভাবক এই বিক্রিয়ার ক্ষেত্রে, যেটা একই দশায় গ্যাস অবস্থায় অবস্থান করে এবং উৎপাদ গ্যাসীয় অবস্থায় অবস্থান করে। ঠিক আছে, তাহলে এটা আমরা একটা সমসত্ব প্রবণের উদাহরণ পেলাম। এরপরে আমরা দ্বিতীয় ক্ষেত্রে আসি, সেটা হচ্ছে আহ এই C12H22, যেটাকে আমরা চিনি বলতে পারি, চিনি, এটা পানির সাথে বিক্রিয়া করে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, এই দুইটা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয় তরল তরল, এবং এই প্রভাবক হিসেবে এখানে H+ কাজ করে, এখানে H+ কাজ করে। ঠিক আছে। আচ্ছা, এখানে H+ কাজ করে। এরপর হচ্ছে উভয় তরল, এখানে প্রভাবকটাও তরল, এখানে তরল হিসেবে কাজ করে। ঠিক আছে, দশা অর্থাৎ দশাটা একই। এরপরে আমরা আসি অসমসত্ব প্রভাবনের ক্ষেত্রে। অসমসত্ব প্রভাবন হচ্ছে যে প্রভাবকের বিক্রিয়ক এবং প্রভাবকের ভৌত দশা ভিন্ন। এখানে এই জিনিসটা মাস্ট হচ্ছে, ভৌত দশা ভিন্ন। ভৌত দশা ভিন্ন তাকে কি বলে? অসমসত্ব প্রভাবক বলে। এখন আমরা এই ক্ষেত্রে অসমসত্ব প্রভাবক হচ্ছে দেখতে পাই N2, মানে নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে AC কঠিন এবং 2NH3 উৎপন্ন করে। এটা হচ্ছে অসমসত্ব প্রভাবকের একটা উদাহরণ। এরপরে আমরা যদি KClO3 এর ক্ষেত্রে হিসাব করি, তাহলে এখানে কঠিন হিসেবে MnO2 থাকে এবং 2KCl এবং 3 তিনটা অক্সিজেন। ঠিক আছে, তাহলে এখানে একটা, তাহলে এটা হচ্ছে অসমসত্ব প্রভাবের উদাহরণ। ঠিক আছে।